হ্যালো এভরিওয়ান, এই ভিডিওতে আমরা রিয়েল টাইম অর আরটি এর কনসেপ্টসগুলো ক্লিয়ার করার চেষ্টা করব। এই ভিডিওতে আমরা কভার করব টাইমিং মডেলস, ডেডলাইনস, টাস্ক প্যারামিটারস অ্যান্ড ফর্মাল ফাউন্ডেশন অফ রিয়েল টাইম কম্পিউটিং। সো চলুন শুরু করা যাক। আমাদের কিছু রিয়েল টাইমিং যে টাইমিং ডেফিনিশন রয়েছে, কোড ডেফিনিশন, এগুলো সম্পর্কে আমাদের একটা ক্লিয়ার আন্ডারস্ট্যান্ডিং রাখতে হবে। সো শুরুতেই আমরা কিছু কনসেপ্ট ক্লিয়ার করব। ফার্স্ট অফ অল, হার্ড রিয়েল টাইম। হার্ড রিয়েল টাইম এ যেটা হয়, ডেডলাইন মিস এর অর্থ হচ্ছে সিস্টেমটা ফেল করে ফেলছে। ঠিক আছে, ডেডলাইন কখনোই মিস করা যাবে না হার্ড রিয়েল টাইম সিস্টেমে। নো এক্সেপশনস, কোনো এক্সেপশনের কোনো বালাই নাই বা কোনো এক্সেপশনের কোনো সুযোগ নেই। ফর এক্সাম্পল, এয়ারব্যাগ রয়েছে, ফ্লাই বাই ওয়্যার রয়েছে, পেসমেকার রয়েছে, নিউক্লিয়ার প্ল্যান্ট কন্ট্রোল রয়েছে। সবগুলাই দেখছেন যে একটা সেন্সিটিভ বিষয়, সবগুলাই একটা সেন্সিটিভ সেক্টর, যেখানে আমাদের ডেডলাইন কখনোই মিস করা যাবে না। নেক্সট, সফট রিয়েল টাইম। এখানে ডেডলাইন মিস এর অর্থ সিস্টেম ফেইলর না, বাট ডেডলাইন মিস এর অর্থ হচ্ছে কোয়ালিটি অর ইউজার এক্সপিরিয়েন্স যেটা রয়েছে, এগুলো আসলে ডিগ্রেড, মানে কমায় যাওয়া। ঠিক আছে, বাট সিস্টেম কন্টিনিউ করে, বাট হচ্ছে ডেডলাইন মিসের অর্থ হচ্ছে কোয়ালিটি খারাপ হয়ে যায় অথবা ইউজার এক্সপিরিয়েন্স খারাপ হয়। ফর এক্সাম্পল, ভিডিও স্ট্রিমিং, যেমন ডেডলাইন মিসের অর্থ হচ্ছে সঠিক সময়ে যদি মানে বাফারে স্টোর না হয়, তাহলে ভিডিও প্লে করতে পারে না, ভিডিও এরভাবে বাফারিং হইতে থাকে। সো এই ধরনের বিষয়গুলো আসলে আমাদের ইউজার এক্সপিরিয়েন্স খারাপ করে, তাই না? তো এই জন্য এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে, ভিডিও স্ট্রিমিং, ইউআই রেসপন্সিভনেস এক্সেট্রা। নেক্সট, ফার্ম রিয়েল টাইম। এটার অর্থ হচ্ছে লেট রেজাল্ট ইজ ওর্থলেস। ঠিক আছে, লেট রেজাল্ট ইজ ওর্থলেস অর্থ হচ্ছে ডিসকার্ডেড। কোনো রেজাল্ট যদি লেট শো করে, সেই রেজাল্টটা আমাদের বাতিল করে দিতে হয়। ঠিক আছে, বাট সিস্টেম ডাজ নট ফেল, এক্ষেত্রে কিন্তু সিস্টেম ফেল হয় না। ফর এক্সাম্পল, ফাইন্যান্সিয়াল টিক ডেটা, মেজারমেন্ট উইন্ডোজ এক্সেট্রা। নেক্সট যে টার্ম আমাদের জানতে হবে সেটা হচ্ছে পিরিয়ড, টিআই দ্বারা ডিনোট করা হয়। পিরিয়ড হচ্ছে কি, টাইম বিটুইন সাকসেসিভ রিলিজ অফ পিরিয়ডিক টাস্ক। তাহলে পিরিয়ডিক টাস্কের সাকসেসিভ রিলিজ এর মধ্যবর্তী যে সময় রয়েছে সেটাকে পিরিয়ড বলা হয়। টাস্ক আই ইজ অ্যাক্টিভেটেড এভরি টিআই টাইম ইউনিট। তাহলে আই টাস্ক অ্যাক্টিভেট হবে কত, টিআই টাইম। ঠিক আছে, ধরুন এটা হচ্ছে টাইমিং ফ্রেম, আর প্রত্যেকটাই হচ্ছে কি টিআই টাইম। ঠিক আছে, এটা হচ্ছে টাইম টি, প্রত্যেকটাই হচ্ছে টিআই টাইম আছে, টিআই ইকুয়াল টাইম আমরা ধরলাম। তাহলে প্রত্যেকটা টিআই টাইমে একটা করে আই টাস্ক অ্যাক্টিভেট হবে, একটা করে আই টাস্ক অ্যাক্টিভেট হবে। ঠিক আছে, নেক্সট টার্ম হচ্ছে ডেডলাইন, যেটাকে ডিআই দ্বারা ডিনোট করা হচ্ছে। ডেডলাইন মিন্স লেটেস্ট অ্যাকসেপ্টেবল কমপ্লিশন টাইম। লেটেস্ট অ্যাকসেপ্টেবল কমপ্লিশন টাইম, এতটুকু আমাদের মেইন কনসেপ্ট, এটা আমরা মনে রাখবো, তাহলে আমরা ফুল ডেফিনিশন লিখতে পারবো। ঠিক আছে, লেটেস্ট অ্যাকসেপ্টেবল কমপ্লিশন টাইম। ফর ইমপ্লিসিট ডেডলাইন্স, ডিআই ইজ ইকুয়াল টু টিআই। ইমপ্লিসিট ডেডলাইন্সের জন্য ডিআই, ডেডলাইন মিন্স হচ্ছে পিরিয়ড অর টিআই, মে বি স্পেসিফাইড সেপারেটলি। ওর্স্ট কেস এক্সিকিউশন টাইম, যেটাকে সিআই বলা হচ্ছে, ম্যাক্সিমাম টাইম টাস্ক আই টেক্স টু এক্সিকিউট। ঠিক আছে, টাস্ক আই এক্সিকিউট করার জন্য যে ম্যাক্সিমাম টাইম লাগে, সেই সময়কে বলা হচ্ছে ওর্স্ট কেস এক্সিকিউশন টাইম। সিআই মাস্ট বি মেজার্ড অর প্রুভেন, নট এস্টিমেটেড। তার মানে কি, এই যে ওর্স্ট কেস, এটা আমরা এস্টিমেট করতে পারি না। ধরুন আপনাকে কোনো কাজ দিল, এখন ডেডলাইন বলে দিল কতদিন লাগবে, আপনি এভাবে বলে দিলেন টাইম লাগবে সর্বোচ্চ 7 দিন, সর্বনিম্ন 3 দিন। এই যে আপনি একটা এস্টিমেট করলেন, এই ধরনের এস্টিমেট করার কোনো সুযোগ নেই। এটা কিন্তু আমাদের ক্যালকুলেট করতে হবে, অথবা সামহাউ কোনো একটা হচ্ছে ফাংশনের মাধ্যমে ওর সামহাউ কোনো একটা টুলসের মাধ্যমে আমাদের প্রুভেন করতে হবে। ঠিক আছে, রেসপন্স টাইম আর আই। রেসপন্স টাইমস মিনস টাইম ফ্রম টাস্ক রিলিজ টু কমপ্লিশন। ঠিক আছে, রিলিজ থেকে কমপ্লিশনের টাইমকে কি বলা হচ্ছে, রেসপন্স টাইম। এর মধ্যে ইনক্লুডেড কি আছে, প্রিমশন অ্যান্ড ব্লকিং। এই প্রিমশন আর ব্লকিং এর জন্য কোন একটা হচ্ছে টাস্ক যদি হল্ট অবস্থায় থাকে ওর সাসপেন্ডেড অবস্থায় থাকে, যত টাইম পর্যন্ত সে হল্টেড অথবা সাসপেন্ডেড আছে, সেই টাইমটাকে আমাদের কিন্তু এখানে ইনক্লুড করতে হবে। মাস্ট স্যাটিসফাই আর আই ইজ লেস দ্যান ইকুয়াল টু ডিআই। আর আই হচ্ছে কি, রেসপন্স টাইম, অবশ্যই ডিআই অর্থ হচ্ছে ডেডলাইনের থেকে কম অথবা সমান হবে, এটা আমাদের
স্ট্রিক্টলি ফলো করা হয় রিয়েল টাইম অপারেটিং সিস্টেমে, ঠিক আছে। নেক্সট হচ্ছে ইউটিলাইজেশন ইউআই, সিপিইউ ফ্র্যাকশন কনজিউমড বাই টাস্ক আই, ঠিক আছে। একটা সিপিইউ যত হচ্ছে কনজিউম মানে সিপিইউর যতটুকু ক্যাপাসিটি আছে সেই ক্যাপাসিটির আই টাস্কটা কতটুকু ফাংশন নিচ্ছে, কত পার্সেন্ট নিচ্ছে, সেটা হচ্ছে ইউটিলাইজেশন। আমরা কিন্তু এই যে টাস্ক ম্যানেজার থেকে ইউটিলাইজেশন ফ্যাক্টরগুলো দেখি, তাই না? সিপিইউ ইউটিলাইজেশন, মেমোরি ইউটিলাইজেশন, পাওয়ার ইউটিলাইজেশন, ইন্টারনেট ইউটিলাইজেশন সব কিছুই আমরা দেখি। সো টোটাল সিপিইউ ক্যাপাসিটির কত পার্সেন্ট সে ইউজ করতেছে আই টাস্ক। ইউআই ইজ ইকুয়াল টু সিআই বাই টিআই, এটা আমাদের ফর্মুলা মনে রাখতে হবে। ইউআই ইজ ইকুয়াল টু কি, সিআই বাই টিআই। সিআই এখানে কি, ওয়ার্স্ট কেস টাইম, ডিভাইডেড বাই টিআই হচ্ছে পিরিয়ড। অ্যান্ড এখানে কি বলছে, টোটাল ইউটিলাইজেশন, অর্থাৎ টোটাল ইউটিলাইজেশন ইউ ইজ ইকাল টু সামেশন অফ ইউআই মাস্ট বি লেস দেন অর ইকুয়াল টু 1 ফর শিডিউলেবিলিটি। শিডিউলেবিলিটির জন্য অবশ্যই 1 থেকে ছোট অথবা সমান হতে হবে। 1 মিনস হচ্ছে ম্যাক্সিমাম ইউটিলাইজেশন অথবা ফুল ইউটিলাইজেশন, 100% ইউটিলাইজ করতেছে, ঠিক আছে। ওকে, টাস্ক প্যারামিটার অ্যান্ড মডেলস। Periodic task means হচ্ছে activates every period TI, common for control loop, sensor sampling, communication task. প্যারামিটার, এখানে কি কি প্যারামিটার রয়েছে, ফেজ phi i, পিরিয়ড TI, ওস্ট কেস টাইম হচ্ছে CI, ডেডলাইন DI এবং প্রায়োরিটি হচ্ছে PI। ফেজ কি, অফসেট অফ ফার্স্ট রিলিজ ফ্রম টাইম 0, ঠিক আছে। টাইম 0 থেকে ফার্স্ট রিলিজ পর্যন্ত যে অফসেট রয়েছে সেটাকে বলা হচ্ছে ফেজ। ইম্পর্ট্যান্ট ফর হারমোনিক টাস্ক অ্যানালাইসিস। আচ্ছা, স্পোরেডিক টাস্ক, এটা হচ্ছে মিনিমাম ইন্টার অ্যারাইভাল টাইম এসআই, ঠিক আছে। এসআই দ্বারা ডিনোট করা হচ্ছে, নট এক্স্যাক্টলি পিরিয়ডিক। পিরিয়ডিকের এক্স্যাক্টলি পিরিয়ডিক না বলা যায় না, কিন্তু মিনিমাম ইন্টার অ্যারাইভাল টাইম এসআই বলা হচ্ছে, ঠিক আছে। সেন্সর ইভেন্ট হ্যান্ডলার্স, নেটওয়ার্ক মেসেজ প্রসেসিং এক্সেট্রা। স্পোরেডিক মডেল, দেখুন এখানে কিন্তু পিরিয়ডিক মডেল দেখলাম, তারপরে স্পোরেডিক যেটা হচ্ছে পিরিয়ডিক না, আরেকটা রয়েছে স্পোরেডিক মডেল। এটা কি বলছে, ওস্ট কেস ইজ হোয়েন ইভেন্ট অ্যারাইভস এক্স্যাক্টলি অ্যাট মিনিমাম ইন্টার অ্যারাইভাল রেট। অ্যাপিরিয়ডিক টাস্ক হচ্ছে নো মিনিমাম ইন্টার অ্যারাইভাল টাইম গ্যারান্টি, এখানে নো মিনিমাম ইন্টার অ্যারাইভাল টাইম গ্যারান্টি করা যায়। সো ব্যাকগ্রাউন্ড টাস্ক, এটা হচ্ছে আমাদের অ্যাপিরিয়ডিক টাস্কের এক্সাম্পল। বেস্ট ইফোর্ট ওয়ার্ক, এখানে কাজ করে কিভাবে, বেস্ট ইফোর্ট ওয়ার্কের মাধ্যমে, ঠিক আছে। মাস্ট বি হ্যান্ডেল কেয়ারফুলি, এটা অবশ্যই কেয়ারফুলি হ্যান্ডেল করতে হবে, ঠিক আছে। এই অ্যাপিরিয়ডিক টাস্কের জন্য বলছে। আনকন্ট্রোল অ্যাপিরিয়ডিক ক্যান স্টার পিরিয়ডিক টাস্ক, ঠিক আছে। এর অর্থ হচ্ছে কি, অ্যাপিরিয়ডিক টাস্ক যেটা আমাদের ব্যাকগ্রাউন্ডে রান করে, এটা যদি আমরা কন্ট্রোল না করি তাহলে পিরিয়ডিক টাস্ক যেটা আমাদের মাস্ট করতে হবে সেগুলো কিন্তু আবার বসে থাকবে। স্টার্ভের কথা বলছে, বসে থাকবে, না খেয়ে থাকবে, ঠিক আছে। তারপরে বলছে সার্ভার্স, পুলিং সার্ভার, ডিফারেবল সার্ভার, স্পোরেডিক সার্ভার এক্সেট্রা। বাজেট মেকানিজম ফর অ্যাপিরিয়ডিক এক্সিকিউশন। টাস্ক গ্রাফ or DAG models. Task with precedence constraints. Task B cannot start before task A completes, ঠিক আছে। কমন ইন ডেটা ফ্লো পাইপলাইন, তাহলে এটা দেখা যায় হচ্ছে ডেটা ফ্লো পাইপলাইনে। এখানে ফ্লোটা কীরকম, প্রথমে সেন্সর ডেটা ফিল্টার আউট করা হবে, তারপর সেটা কন্ট্রোলের জন্য পাঠানো হবে, দেন এটা অ্যাক্টিভেটরে পাঠানো হবে। অ্যাক্টিভেশন জিটার, ভেরিয়েশন ইন অ্যাকচুয়াল রিলিজ টাইম ফ্রম নমিনাল পিরিয়ড, ওরসেন ইফেক্টিভ ওর্স কেস এক্সিকিউশন টাইম। ওকে, আমরা এখন যেটা শিখবো সেটা হচ্ছে শিডিউলেবিলিটি অ্যানালাইসিস, ইজ দেয়ার এ ভ্যালিড শিডিউল, ইউটিলাইজেশন বেস টেস্ট, আরেকটা হচ্ছে রেসপন্স টাইম অ্যানালাইসিস। এই দুইটা আমাদের মেজর ফ্যাক্টর, আরও রয়েছে, আমরা এগুলো একটু ডিসকাস করার চেষ্টা করি। ইউটিলাইজেশন বেস টেস্টে কি হয়, টোটাল ইউটিলাইজেশন বাউন্ড ইউ ইজ ইকুয়াল টু সামেশন অফ সিআই বাই টিআই মাস্ট বি লেস দ্যান অর ইকুয়াল টু 1। ইট ইজ নেসেসারি বাট নট অলওয়েজ সাফিসিয়েন্ট, ঠিক আছে। ইউটিলাইজেশন বেস টেস্টের ক্ষেত্রে এই বিষয়টা ঘটে। রেট মনোটনিক বাউন্ড, লিউ অ্যান্ড লিয়ান্ড এর একটা হচ্ছে ফাংশন রয়েছে, ইউ ইজ লেস দ্যান এন মাল্টিপ্লাইড উইথ 2 to the power 1 by n minus 1। এটা আমি ভালো করে লিখে দিচ্ছি, এভাবে বুঝতে পারছেন কিনা। ইউ লেস দ্যান ইকুয়াল টু এন মাল্টিপ্লাইড উইথ 2 to the power 1 by n minus 1, ঠিক আছে। সো এটা ম্যাথমেটিক্যাল ফাংশন যদি প্রুভ করা হয়, এটা অ্যাপ্রক্সিমেটলি 69.3% or এক্স্যাক্টলি 69.3% হচ্ছে সিপিইউ ইউটিলাইজেশন হয়, ঠিক আছে। অ্যাজ এন ইজ
টেন্স টু ইনফিনিটি, এন এর ভ্যালু যদি ইনফিনিটি হয় সেক্ষেত্রে আমাদের এই ভ্যালুটা আসে হচ্ছে 69.3%। এটা একদম ফিক্সড ভ্যালু, ঠিক আছে, কনস্ট্যান্ট বলা যেতে পারে। উইথ হারমোনিক পিরিয়ড ইজ টিআই ডিভাইডস টিআই প্লাস 1 আর এম অ্যাচিভ 100% ইউটিলাইজেশন, ঠিক আছে। হারমোনিক পিরিয়ডের ক্ষেত্রে আমাদের মেমোরি অ্যাচিভমেন্ট হচ্ছে 100% হয়, ঠিক আছে। ইডিএফ অ্যাচিভস optimal utilization. EDF achieves optimal utilization 100% on uniprocessor primitive. Utilization test is first order of in but এটা হচ্ছে পেসিমিস্টিক, ঠিক আছে। পেসিমিস্টিক মে রিজেক্ট ফিজিবল শিডিউল। হাইপারাবোলিক বাউন্ড বিনি অ্যান্ড বোটাজো UI plus 1 is less than equal to 2 tighter than RM utilization bound, ঠিক আছে। রেসপন্স টাইম অ্যানালাইসিস, এটা হচ্ছে এক্সাক্ট টেস্ট ফর ফিক্সড পিরিয়ডিক সিস্টেম। এটা হচ্ছে জোসেফ অ্যান্ড পান্ডিয়া 1986 সালে হচ্ছে এস্টাবলিশ করেছিল। ইটারেশন ফর্মুলা RI to the power k plus 1, RI to the power k plus 1 is equal to CI plus summation of HPI into RI to the power k by Tj multiplied with Cj, ঠিক আছে। HPI is equal to set of task with higher priority than task I. Converges to exact worst case RT if schedulable, diverse if unschedulable. Words for implicit constraint and arbitrary deadline model accounts for preemption from all higher priority tasks. Exactly. More accurate than utilization test must be used for certification. ওস্ট কেস অ্যানালাইসিস, তাহলে এই ওস্ট কেস অ্যানালাইসিস আমাদের কেন দরকার? এখানে বাউন্ডিং এক্সিকিউশন টাইমটা আমাদের কনসিডার করা হয়। হোয়াই ওস্ট কেস এক্সিকিউশন টাইম ম্যাটার্স? শিডিউলেবিলিটি অ্যানালাইসিস রিকোয়ার্স CI মাস্ট বি সেভ আপার বাউন্ড অন অ্যাকচুয়াল এক্সিকিউশন টাইম, ঠিক আছে। অ্যাকচুয়াল এক্সিকিউশন টাইম থেকে আমাদের সেভ থাকে, আপার বাউন্ডের থেকে মোটামুটি নিচে থাকে। মেজারমেন্ট বেসড অ্যাপ্রোচ, এখানে কি হয়? রান টাস্ক ম্যানি টাইমস, রেকর্ড ম্যাক্সিমাম আনসেভ, cannot prove true worst case execution time, just observed maximum. Static analysis approach, analyze all execution path through code, compute bound on maximum path length. CGF control flow graph, এটা কি করে? model of all possible execution path through the program. IPET, implicit path enumeration technique, formulate worst case execution time as integer linear program over CGF. Loop bound analysis must determine maximum iteration count of all loops, annotation or automatic analysis. Micro architectural analysis, model pipeline, cache, branch predictor, behavior to bound timing per instruction. Abstract interpretation of cache state, track must may persistent cache classification, ঠিক আছে। টুলস, কি কি টুলস ইউজ করা হয়? ABASINT AIT, ইন্ডাস্ট্রিয়াল ওস্ট কেস এক্সিকিউশন টাইম অ্যানালাইজার ফর ARM PPC ট্রাইকোর C166 টুলস। আর কি কি টুলস হয়েছে? বাউন্টি, টাইডোরাম, OTAWA IRIT, ক্রোনাস, NUS, রিসার্চ ওপেন সোর্স ওস্ট কেস এক্সিকিউশন টাইম টুলস, এগুলো, ঠিক আছে। ওস্ট কেস এক্সিকিউশন টাইম মেজারমেন্ট জিটার, এই জিটারের মধ্যে কি কি রয়েছে? ইন্টারাপ্ট, ডিরেক্ট মেমোরি অ্যাক্সেস, ক্যাশ ওয়ার্ম আপ মাস্ট অল বি অ্যাকাউন্টেড ফর ইন অ্যানালাইসিস, ঠিক আছে। অ্যানালাইসিসের জন্য এইগুলো আমাদের অবশ্যই কনসিডার করতে হয়। জিটার ল্যাটেন্সি অ্যান্ড টাইমিং প্রপার্টিস, এগুলো আমরা একটু দেখে নিই। জিটার কি বলছে? ভেরিয়েশন ইন টাইমিং অফ এ পিরিয়ডিক ইভেন্ট, তাহলে পিরিয়ডিক ইভেন্টের টাইমিং এর যে ভেরিয়েশন রয়েছে সেটাকে কি বলা হচ্ছে? জিটার বলা হচ্ছে। এটাকে রিলিজ জিটার বলা হচ্ছে, ঠিক আছে। ও রেসপন্স টাইমও বলা হচ্ছে, যেটাকে রেসপন্স জিটার বলা হয়। রিলিজ জিটার কি? অ্যাকচুয়াল টাস্ক রিলিজ ডেভিয়েটস ফ্রম নমিনাল পিরিয়ড ডিউ টু শিডিউলিং ওভারহেড, ইন্টারাপ্ট, কোয়ালিজিং, ঠিক আছে। রেসপন্স জিটার কি বলছে? ভেরিয়েশন ইন কমপ্লিশন টাইম এফেক্টস ডাউনস্ট্রিম টাস্ক ইন প্রসিডিওর ইন প্রডিউসার কনজিউমার পাইপলাইন। হাই জিটার ইন কন্ট্রোল সিস্টেম ডিগ্রেডস স্টেবিলিটি মার্জিন, কন্ট্রোল থিওরি অ্যাজিউম পিরিয়ডিক স্যাম্পলিং। ইন টু এন্ড ল্যাটেন্সিতে কি বলছে? টোটাল টাইম ফ্রম ফিজিক্যাল ইভেন্ট টু অ্যাকচুয়াল রেসপন্স থ্রু ইন্টায়ার প্রসেসিং চেইন, তাহলে কি এখানে আমাদের কি বলছে? টোটাল টাইম ফ্রম ফিজিক্যাল ইভেন্ট টু অ্যাকচুয়াল রেসপন্স থ্রু, তাহলে ফিজিক্যাল ইভেন্ট থেকে অ্যাকচুয়াল রেসপন্সের মধ্যবর্তী যে টোটাল টাইমটা রয়েছে
ইন্টার প্রসেসিং চেইনের মধ্যে সেটাকে কি বলা হচ্ছে ইন টু এন ল্যাটেন্সি। ইন টু এন ল্যাটেন্সিকে ই টু ই ল্যাটেন্সি দ্বারাও ডিনোট করা হয়। এটার অর্থ হচ্ছে সেন্সিং ল্যাটেন্সি প্লাস এডিসি টাইম প্লাস টাস্ক রেসপন্স টাইম প্লাস অ্যাকচুয়াল ল্যাটেন্সি। এই সবগুলা যদি সাম আপ করি সেক্ষেত্রে আমরা এন টু এন ল্যাটেন্সি পাবো। ফর এক্সাম্পল, অটোমোটিভ এয়ারব্যাগ রয়েছে, ইন্টার চেন মাস্ট কমপ্লিট ইন লেস দ্যান 15 মিলিসেকেন্ড ফ্রম ক্র্যাশ ডিটেকশন টু ব্যাগ ইনফ্লেশন। ঠিক আছে, এয়ারব্যাগ সিস্টেমের জন্য আমাদের এই বিষয়টা কনসিডার করা হয়, এই টাইমটা কনসিডার করা হয়। ঠিক আছে, এই ল্যাটেন্সিটাকে কনসিডার করা হয়। ইন্টারাপ্ট ল্যাটেন্সি কি বলছে? টাইম ফ্রম IRQ assertion to first instruction of ISR executing. ARM Cortex M এই যে আর্কিটেকচার যেটা রয়েছে 12 সাইকেল মিনিমাম লাগে হচ্ছে কনটেক্সট সেভ করার জন্য। লঙ্গার উইথ মেমোরি ওয়েট স্টেট অ্যান্ড নেস্টেড ইন্টারাপ্ট, এই ধরনের সিচুয়েশন হলে কিন্তু এই যে 12 সাইকেল তার সাথে বেশি লাগবে। টেম্পোরাল আইসোলেশন, ওয়ান টাস্ক টাইমিং বিহেভিয়ার মাস্ট নট বি অ্যাডভার্সলি affected another task deadline satisfaction. Violated by shared cache, shared buses, shared memory banks with bank conflicts. Mixed critical system, safety critical and non-critical tasks share hardware. Temporal isolation is design requirement. Okay, that's it for this video. আমরা নেক্সট ভিডিওতে রিয়েল টাইম অপারেটিং সিস্টেম or RTOS নিয়ে ডিসকাস করব।